ইতি যত দিন দিন বুড়া হইতে আছে ইতি লজ্জা সরম হায়া মায়া ব্যাগ খাইব হইতে আছে। ও মা গো, আজ যত সাদা কালারের কিতা জানি কয় বিধবা বেডিগো কাপড় টাপড় কতটি হিন্দি কি জানি কয় দে। আমি দেখছি যে আঙ্গ ইয়ের মধ্যে যদি এলাকার ভিতরে যদি জামাই মরি যায় বুঝছেন নি, তখন বেডিগরে বিধবা বানানোর জন্য একটা সাদা কাপড় পরায়। আর একটা দেখছি যে করছে হিন্দু বাড়িতে যদি কেউ মারা যায় তারা সবাই ব্যাকে মিলি লাইনে সোজা লেতে লেতে সাদা কাপড় হিন্দি চলে যায় গই। মাইনের অবস্থাটা দেখে এই দুইটার মধ্যে আপনারা কোনটা বেছে নেবেন এটা আন্নগো দায়িত্ব। এই বুড়া বেড়ি দিনে দিনে লজ্জা সরম কি খাইয়ে লেছে। ও মা, হে বাড়ির মধ্যে ইডে কিতা বাবু চিনি না কিতা জানি কয় যে বেডির মাইয়ার বিয়ে হে বেডির মনে হয় বাপ ভাই কিছু একটা হইব। হে বেডি বেড়ার মুখে রং মাকে। ও মা, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর বাপির বুড়া বেড়ার গালের মধ্যে রং মাঙ্গাইতে আছে। নাম নাই, পরিচয় নাই, চিনা নাই, জানা নাই। দর্শক, আমাদের কুরকুরানি টেপি বাবার বাড়িতে 2 দিন পর্যন্ত থাকতে পারে না। ওরে বাবুরে, বদর সাহেবের তো আরো বেশি খুশির দিন, কারণ তানজিলা বিদে হয়েছে। তো কি হয়েছে, তাবিয়ার ডান্সিংটা কি দেখছেন নি? ওরে বাবুরে, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন দোয়া করবেন। কিন্তু একজন নেচে নেচে আমাকে কুটি করতে বানিয়েছে। কদিন আমি কোমার মধ্যে আসছিলাম, সব টাকা পয়সা টিয়া টিয়া হয়েছে বেগুন জাম্বুরাতে তুলি দেয়। এখন আর আমার নো টেনশন। এখন আমার ছোট মেয়ে আরো বেশি ফাঁসা ঢুল হইতে পারে। বড় হইতে হইতে তো আমি মিলিয়ন পতি হয়ে যাই ইমগা নিতে না। সবচেয়ে হাস্য করেছে এই বুড়ি টিকলি লাগাই। আরে সাবিনার বুড়িটা নিয়ে নেন শুধু পাতানো লেতানো কচি পাইছে, কচি কচি, আবার কচি দিয়ে শুরু হয়েছে। এই বাড়ির আর ফিস সাইড তো কচি 2টা পাইছে। দর্শক, হেদিকে সাদিয়ার কি জানি কুইন হেলানির বিয়ের মধ্যে সাবিনার পাশার মধ্যে ধরি একটা টিপ মারছে এক বুড়া বেড়া। দর্শক, ইয়ের কথা বলি, এটা নাকি দেখ কালিয়া শুধু দিনে 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 মানে কি পরিমাণ হিতি ফ্যাশন ডিজাইনার, কি পরিমাণ ইন্টেরিয়র করে হিতি। বাবুরে, হিতির কিতা কইতাম, হিতি যে কনফার্মে আছে এক দিন একটা হিতি নতুন নতুন বাইর করে। ফদ্দার স্যার বাসি গানের মধ্যে হিতি ছাড়া এত পানশনে এত ডিজাইনার হওয়ার মতো কোনো লোক নাই, বুঝছেন দর্শক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসি অন্যগুলোকে কথা কইতে। ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। বাবুরে, কাল লোকগা আপু কমেন্ট করে গেছে যে আপু সিরিয়ালে বললে শুনতে ভালো লাগে, একটু এলামেলা হয়ে যায়। একজনের কথা বলতে যে আরেকজনের কথা প্রসঙ্গ তো চলি। এই যে ঠিক আছে, আমি একটা একটা করে শেষ করি। আপনারাই শুধু ধৈর্য সহকারে বিনোদন নিয়ে ভিডিওগুলো দেখবেন আর দেখবেন কি তো শুনবেন, এবং লাইক দিয়েন বেশি করি। তো ব্যক্তি আর লগে আপনারা সামনের দিকে চলিয়ে যান টুকুর করি, এবং রিসপেক্ট আন্নাগপতি রাখলাম বিট্টি চলি। আমাদের এই যে বুটবুটি বাজাই না মাহিনুরকে নিয়ে কথা বলি। ও মা গো, মানে বুলগের জন্য ওই বেডিকে প্রোগ্রাম কেমনে করবো না করবো এটা লাগেনি কোনো বিয়ে বাড়ির মতো দেখতে, কোনো পানশন মনে হয় ওই বাড়িরে। এর দূরে মাই এটার বেলা 17 বছর মনে হয় নাকি 16 বছর কে জানি। ইডারে কিতে বয়সে বিয়ে দিতে আছে। তো এই বস্তির শৌখিনার যে বিয়ে হইব দর্শক, এই পুরা এটারে বস্তির শৌখিনার মতন লাগতে আছে দেখতে মাইয়া এটারে। তো যদিও ঘর বাড়ি এতটা বস্তি ঠিক মতোই আছে, কিন্তু মাইয়ারা দেখতে পুরাই বস্তির শৌখিনার মতন লাগতে আছে। তো এরকম শৌখিনাদেরকে পাইলে আমাদের মাহিনুর বেগম মানে উতলা বেড়ে শেষ যায়। কারণ মাহিনুর বেগমের কন্টেন্ট এরকম কচি কচি মুরব্বি কচি কচি। আমাদের মাহিনুর বেগম মুরব্বি সাদা ড্রেস পরে বুটবুটি লাগাইয়া, তারপরে টিকলি লাগাইয়া, এরপরে মুরব্বি হিতে মুরব্বি হয়ে গেছে গই এখন। সেই মুরব্বি কিতা করে জানেননি, কচি মেয়েদেরকে পাইলে এদেরকে ব্যবসায় নামাই দেয়। ও মাগ, কচি কচি মেয়েরে দড়ি হঠাৎ করি আমাদের মাহিনুর বেগমের পদ্মাস্বরের একটা বাইদানিরা মিলে একটা কালচার গঠন করছে যে কিছু হইলে রং খেলবো। তো আশেপাশে কারো লাগে পরিস্থিতি হইলে হেতাগর পদ্মাস্বরের ওই ফর্মের ভিতরে হিতি ঢুকায় যে আসেন সবাই মিলে ফর্মটা একটু সাইন করে দেন, আপনারা সবাই এখন থেকে রং খেলবেন, হোলি খেলবেন আমাদের সাথে।
সত্যি দর্শক, এই বেড়ি সাদা কাপড় হিন্দি বুড়া বেড়ি লজ্জা শরম কিচ্ছু নেই, কি মনে হইতেছে কি কোনো হিন্দুদের মরা বাড়ির যাইতে আছে, আর না হইলে সদ্য বিধবা হয়েছে এজন্য সাদা কাপড় একটা হিনছে টিকলি লাগাইছে বুট বুটি বাজাইয়া এরপরে যাইতে আছে মাইয়াডির লই দলে ধরে। আচ্ছা আপনারা দেখছেন তো এই মাহিনুর যে লেদা লেদা কচি মাইয়াডির লই এরম করে, এনে কারো করে মাহিনুর বয়সে কি দেখা গেছে মা এরম বুট বুটি বাজায় নাচতে টিকলি লাগাই। এই মাহেনুর যাইতে আছে ইয়ার লাগে মাইয়াডির লগে, মাইয়াডির বেশি যতক্ষণ পর্যন্ত খাইতে খাইতে আশ রেশা না উঠবার মাইয়াগো ডোক না মিটবো যে আপনার ভিডিও তাঙ্গর দেখেন না, ততক্ষণ পর্যন্ত মাহিনুরটি চালাই দেবে। আমি কইলাম তো দেখবেন কয়দিন পরে মাইয়ার সাইয়াকে নিয়ে দাওয়াত দিব, কয়দিন পরে দেখবেন সব মানে ইয়ে করব, যেটা তানজিলের বেলায় ঘটে না এটা ঘটানোর চেষ্টা করবো ওই মাইয়ারে দিয়ে, কারণ দেখাইতে পারলে টাকা। তো দর্শক এই বুটবুটি বাজার না মাসে কিন্তু চলে গেছে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে টিকলি লাগাই বিধবা মহিলার বেশে যাই এনে যাই শুরু করে দিচ্ছে, চুলের মধ্যে রং লাগাইয়া নাচতেছে। বালা কথা, এই বুড়ি মাক্কি যেই আলামত শুরু করছে ওই বাড়ির কোনো বুড়ি বেড়িরা এর আলামত করতে আমি দিই না। আর এর হরে দিই মাইয়ার মা বুড়া চাচা এটা কে, এটা বাবুসি নাকি মাইয়ার মার কোনো আত্মীয় স্বজন দেওয়ার বাসুর নাকি নানা বাপ কিছু একটা হইব। মাইয়ার মা এটা কিতা মাইয়ার মায়ে তো মনে হয় এটা যাই বেড়ার গালের মধ্যে রং লাগাইতেছে, এদিকে বদাতে দেখবে মাশাল্লাহ মাশাল্লাহ। আবার স্ত্রী তিশা দেখেন পোলা ভাইয়ের মাথা দেখছেন, এই যে বাবির বাপ না বাবুসির দেখেন বাবুসির কিভাবে তিশা রং লাগাই দিছে দেখছেন। রে বইলা কি মজা করতে পারে, কালি একটা সস্তা দামের হাদিস মারছে। আজ আবার আমি মানে আশ্চর্যই যে আমরা তো আমাকে ওই রং ফঙের মধ্যে আমাকে বাপ বাইর গালেও লাগাইতাম না, আর এই মাহিনুর কোন বেড়া বাবুসির আনতেছে বাবুসির গালে যাই। আমি বেড়ারের বাবুসি স্টাইলে দেখছি কিতা রান্নার প্রস্তুতি নিতেছে না কিতা জানি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হচ্ছে আর কি ইয়া কাঠ আর কি, যেটা দিয়ে রান্না বান্না করবো। তো বেড়ার স্টাইল দেখে মনে হচ্ছে বেড়া রান্নার প্রস্তুতি নিতে আছে, তো এটা বাবুসি হইতে পারে, কিন্তু ওই বেড়ি যেহেতু লাগাইছে হয়তো বেড়ির কোনো আত্মীয় স্বজন হইব। বুঝলাম না কেমনে আরেক বেড়ার গালের মধ্যে আদির রং লাগাইতে যায়, আত্মীয় না স্বজন না পরিচয় না, হঠাৎ করে একটা নতুন আত্মীয় বার করছে বাপি বদার বন্ধু। তো দর্শক এই তো নাইসলো বেড়ার গালে মাইকলো, এই মাহিনুরের মতো উলাইলে বুড়ি আর একটা বেড়ি বেড়া করে কোনো জায়গায় দেখা যায় না। সবচেয়ে বড় ব্যাপার হয়েছে নিকৃষ্ট জঘন্য ব্যাপার হয়েছে মাহিনুর যেখানে যাবে আর মাহিনুরের সাথে যারা মিশবে ওইখানকার কালচার ওইখানকার মানুষ সব ডিরে নষ্ট করে নেবে। ইউটিউবের নামে সাথে আছে পাপিয়া ইতি শিরিনা কামের বেড়ি, পাপিয়া কামের বেড়ি হিন্দি, আবার কয়দিন এটা নীলা কামের বেড়ি ছিল কামের বেড়ি ওনার আইয়ে না হোলা মাইয়া মরিয়ন হিন্দি কানতে আছে বইবে ক মাস ধরে। আচ্ছা যাক গে, কিন্তু এই মাহিনুর যেই পাড়াতে যাইব যে অঞ্চলে যাইব ওই অঞ্চলের কালচার কৃষ্টি, তারপরে মানে জাতীয়তা, তারপরে মুসলিম, আবার এটা কি জানি কয় ধর্মীয় কালচার, বাঙালি কালচার সব নষ্ট করে দিবে এই মহিলা, ওই এলাকার পরিবেশে নষ্ট করে দিবে। এই মাহিনুরের সাথে যারা মিশবো প্রত্যেকটা মানে ছেলে মেয়ে নষ্ট হইব। আর দেখবেন মাহিনুর ভিডিও ওপেন করি এখন মাহিনুর মাইয়াডি শুরু করছে, হ্যাঁ কারা করে দেখলে দোকানদার থেকে শুরু করে সবাইকে বলবো, হ্যাঁ কিরে অয়ন তুই কি বেডি দেস না, কয়টা মাইয়া পটাইছ? তখন মাহিনুরও ওই যে আসিফ আসো আগে দাঁড়াও, তোমরা ওই জোয়ান জান ফোলা তোমাদেরকে দেখে মেয়েরা পাগল হইব। মাহিনুরের মাইয়ার কিন্তু একটাই মানে জগৎ, এই বেড়া বেড়ি পাগল করা, এদেরকে দিয়ে নোংরামি করা, পুরা মানে ওই অঞ্চলটা যারা কেউ তো মিশে না, বাহিরের কোনো মানুষই বা ভদ্রলোক তো কেউই বাপ্পি পদার পরিবারে মেশে না, শুধু একমাত্র কর্তরি কাজের বেড়ি আছে এরা। আর যারা মনে করে যে নিজেদের কোনো আত্মসম্মান নাই না, নিজেদের সম্মানের কোনো চিন্তা নাই, তারাই চ্যানেলের জন্য মাহিনুরের সাথে মিশবো। যাদের সম্মান নাই ইজ্জত নাই তারাই মাহিনুরের সাথে মিশি ল্যাংটা নাচা নাচবো। একটা বোন কমেন্ট করছে, বোনেরা বেগুন দেয় নাম প্রকাশে অনিচ্ছুক। আচ্ছা যাক আমি কমেন্টে পড়ি, আরও কমেন্ট পড়বো সামনে, ভিডিওর সাথেই থাকেন। একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে আপু কেক তো বেঁচে যাবেই, সবাইকে এক পিস থেকে এক কামড় করে নিজের হাতে খাওয়াইছে গর্দব বা পিতিসা বাইদানি পাড়ার বেলাইল্লা পানা, এখন এখানেও শুরু করে দিয়েছে। এই এলাকাতে কি ভালো ভদ্র সভ্য মানুষ নেই? কিভাবে গ্রামের সহজ সরল মানুষগুলোকে ক্যামেরা এনে রং খেলাখেলি করছে, এই তিশা সমাজটা নষ্ট করে দিচ্ছে।
আমি এই এলাকায় থাকলে আজকে এই রং খেলার নামে নোংরামি বন্ধ করতে 999-এ কল করে দিতাম। হাস্যকর হইল কি জানেননি, সবচেয়ে দুঃখজনক হাস্যকর হয়েছে এই নাজমা খালা। মানে কথায় আছে না যে জোয়ান মরতে পারে, বুড়া কিন্তু মরবেই। মানে জোয়ান মানুষ মরতে পারে কিন্তু বুড়া মরতেই হইব, এটাই কিন্তু নিয়ম। যে কেউ যে কোনো সময় মরতে পারে, কিন্তু সিস্টেম অনুযায়ী যে বুড়া মানুষ মারা যাবে। জোয়ানের হয়তো আল্লাহ না চাই, মানে আল্লাহ চাইলে হায়াত দিলে আরও কিছুদিন সে বাঁচার আছে, কিন্তু বুড়া মানুষ তো মরবেই, সে তো বুড়া হয়ে গেছে। তো এই বদার মা কি পরিমাণ এই মাহিনুরের মতো মহিলাকে কোনোভাবেই কি ঠিক করতে পারে না যে এই সমস্ত নোংরামি করে না। আসলে তো নাজমা খালার বয়সটার দিকে তাকান, সত্যি আপনি দেখেন যদি কোনো আজকে ভালো শ্বশুর শাশুড়ি মানে সাহসী করতো না এগুলো করার জন্য, যে এগুলো কি ধর্মীয় দিকটা চিন্তা করলেও কিন্তু একটা বয়স্ক মুরব্বী কিন্তু এই বুটবুডি বাজান্না নাচনেলি বার ডান্সাররা কিন্তু না করতো, যে বহুত বার ডান্সারগিরি তুই করছো তো এবার এটি থামা, একটু ভদ্রসভ্যভাবে খা। কিন্তু না, নাজমা বেগমরা তো 2 পয়সার পাত্তা তো দিবেই না, বরং সে আরও উল্টা আলাদা হইয়া লেডি ফেরাউন নিস্তালার ভিতরে ঢুকেই না। মানে নিজের মতো করে নিজের সব কিছু তৈরি করে নিছে। বাপ্পির বাপ থাকতে যেমন উঠতে পারে নাই বাড়ির দিকে, একটা গোড়ার মধ্যে শক্ত শিকড় ছিল। আর ফাতিয়া তো একটা কথাই বলছিল যে, যেটা ভাইরাল কথা, যে কথাটা হয়েছে আমার ভাই এদের সাথে থাকতে থাকতে ওদের মতো হয়ে গেছে। বদা চোটটা মানে দেখবেন কি পরিমাণ কেলানি কেলাইব, জনে দেখবো যে কারো করে ভিডিও বানানোর জন্য কুত্তার মতন জাফাই পড়বো, বেড়িও লেসাচ্ছে বদা চোটটার। কিন্তু এই যে এক মাহিনুর এই মহিলাটাকে ঘরের মধ্যে বলে যে আমি না করছি, এত হাসবা না, এত এত হাসলে তা বে মানুষ, এত হাসা ভালো না, শুধু হাসবা আমার জন্য, শুধু আমার জন্য হাসবা। ওই কিরে বদার ঘরের বদা, তোর বোধে বুড়া বেটাটার গালের মধ্যে রং লাগাইতেছে, এই বেটাটা তোর কোন কিতা হয়, কোন নরম জায়গার খেস হয় একটু বলিস তো, যে বেড়ার গালের মধ্যে যে তোর বউ রং লাগাইতে আছে। লজ্জা নাই, নিকৃষ্ট মহিলা, 50-এর দরদর হয়ে গেছে বয়স। বাবুরে, মানুষ তো দেয় যে একটু বয়সটা বাড়লে মানুষ আরো ইয়ের দিকে যায়, যে বয়স বাড়ছে, জোয়ান কালে না বিড়িলেগিরি করে বেড়াইছে, জোয়ান কালে না বারে মারে সব জায়গায় নাচি মাছি বেড়াইছে। কিন্তু বুড়া বেড়ি মাইয়া বিয়ে দিয়েও বুড়া বেড়ির কুরকুরানি থামে না। জোয়ানি সাজার জন্য মাইয়ার ঘরে নাতি নাত করবে, এটা স্বীকৃতি দিতেছে না। আমাকে ম্যাডাম বলবে, আমি তাকে ছোট ম্যাডাম বলবো, এমন মনে হইতেছে যে কর্মচারী, হিতিরে ম্যাডাম বলবো। কি নিকৃষ্ট। আর এই সাদা ড্রেস, এটা গাদ্দি কেরম দেয়া গেছে, ড্রেসের ফিটিং দেখছেন নিকের কি পরিমাণ ফিটিংস করে ড্রেস বানাইছে, বডির থেকে টাইট মনে ফাড়ি যেতে আছে। মাথার উপরে এত বড় বডি নিয়ে, এত বড় মানে ছত্রান্না নিয়ে হিপ নিয়ে কীভাবে এত ফিটিং ড্রেস পরি, পিট টিট সব খালি, এর উপরে মাথার উপরে দেয়াইতেছে, এতে মুসলমান পোটলা বান্ধি রেখছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই মহিলা বাহিরে গেলেই তো, যারা পর্দা করে তারা কি করে, বাইরে গেলেই তো মানে শরীর ভালো করে ঢাইকা যায় যেন কেউ যেন না দেখে। আর এই মহিলা বাইরে গেলে ফিটমিট উদিলা করে ছোট্ট হিজাবিটা দিই ওড়না সাইডে নেয় বা ইয়ে করে নেয় চলে যায়। কিন্তু ঘরের মধ্যে দেখবেন মাঝে মাঝে একদম জান্নাতি সাজিয়ে হাত মাত হাজামানা খুজামা গাদ দিই। মানুষ হাজামা খুজামা নামাজে ব্যবহার করে বা বাহিরে কোথাও গেলে যেন সব ফুল কাভারেজ থাকে, এই জন্য মানুষ পরি যায়। কিন্তু ইটা ঘরের মধ্যে পড়ে হাজামা খুজামা, আর বাইরে গেলে শুধু এই মাথার উপরে ফোলটা কদ্দুর ফেঁচাইয়া পুরা শরীর বাইর করে দিয়ে তারপরে যায়। এরকম ফিটিং কাপড় পরি একটা 50-এর দরদর মহিলা যদি এরকম নাচে লাফালাফি করে, কেরম দেওয়া যায় দেখতে, কি নোংরা রে বাবা। দর্শক এবার বদারে নিয়ে কথা কই, তারপরে টেপিরে আপু বলছে যে সিরিয়ালে কই না আপু, ঠিক আছে। বদা তো সকালবেলায় যে ক্যামেরা ওপেন করছে, আমার বন্ধুর মাইয়ের বিয়েতে যাব, হ্যাঁ তাবিয়া বাজাল্লা এটার যেটা দোয়া করবেন। তাবিয়ার ডান্স দেখছেন নি, তাবিয়া নাচতে আছে, বদা বাপ্পি কি কয়, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, মাশাল্লাহ দেখছেন গান বাজতেছে, ও নাচতেছে না। আরে বদার শুভ দিন, সামনে আরো বেশি শুভ দিন। বদার ঘরের বদার বড় মাইয়া যে নাচছে রাস্তাঘাটে টিকটকে নাচি বদারে লাখ ফতি বানাই দিছে, এবার বিলিয়ন ফতি বানাই দিব। ছোট মাইয়া নাচে, ছোট মাইয়া তো আরো হট ডান্স মারতেছে বড় মাইয়ার চেয়ে। লজ্জা নাই, লজ্জা শরম কোনো কিছুই নেই। বদা বলতেছে মাশাল্লাহ দোয়া করবেন আমার মেয়েটার জন্য। তাবিয়ার যে হট ডান্স মারছে, নাচে থামাইতে পারতেছে না তাবিয়ার।
কি আশ্চর্য, বাপরে বাপ, লজ্জা শরম এক ফোঁটাও নাই এদের চোখের মধ্যে। আর এদের বাচ্চারা এই কালচার দেখতে দেখতে এরা এগুলা সব রপ্ত করে এগুলার মতোই করে। মানে কি বলবো, আমি অবাক হয়ে গেছি গে। তাবিয়া নাচ দেই, মানে নাচেরও একটা লেভেল আছে। দেখবেন ওই যে একটা বেডি নাচে বাটা বড়া ফানগো দুলাভাই, যেটা নাচে ইয়ের মধ্যে কি বলে বিভিন্ন স্টেজ প্রোগ্রামের মধ্যে, এগুলা নোংরামি করি আর কি, কিছু টাকা ইনকাম করে। ঠিক ওই ওই শর্টস যারা যদি দেখে থাকেন, শর্টসের মধ্যে ওই মহিলার নাচটা চলে গিয়ে তাবিয়া ঠিক এই শর্টস দেখে এই নাচটা শিখছে, পুরাই হট। বাপি কইতেছে বাজাল্লা বাজাল্লা, দোয়া করবেন দোয়া করবেন। নির্লজ্জ বাপ, বাংলা সিনেমার সবচেয়ে জঘন্য বাপ গান, ওই যে কুতু কুতু কি জানি কুতকুতি মাইয়া, যেটা আমি জীবনও দেই নাই। হেতের কথা, হ্যাঁ এই তিশা বা বাপির কথা শুন না। আর আমি এটা ইউটিউবে দেখছি দিই, আসলে এটা কীতে, এটা হয়েছে ওই যে ডিপজল আর এটার নাম কি জানি কয়, নাসরিন মনে হয়। নাসরিন একদিন ইয়ের মধ্যে বলতেছে গানটা আমি না করলেও পারতাম, তখন ছোটো ছিলাম বুঝি নাই নাচছি, এখন মাঝে মাঝে মনে হইলে যে এই গানটা আমার না করলেই ভালো হতো। তো সেও কিন্তু শুধরে গেছে, সেও কিন্তু এই গানটা গায়ে লজ্জা পায়, নাচছে লজ্জা পাইতেছে। আর বাপ্পি তার ছোটো মাইয়ার একদিন দেখলাম ভিডিওতে করতেছে কুতু মাইয়া কুতকুতি মাইয়া। কালিয়া ভুতুড়ির বিয়ের মধ্যে ফুত করিয়া দিমু ওই যে গানটা ডিপজলের, ওটার লগে লগে যে বুটবুটি বাজে বাজে নাচছে, দেখেন নাই? আর এরা দেখে এসব নোংরা কালচারের জিনিসপত্রের জন্য নোংরাগুলো নিয়েই থাকে। তো দর্শক, ইয়ার বদা সকাল শুরু হয়েছে, আজকে 2টা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম। মাগো আর্ট অফিসের কেরানি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, এই অফিস থেকে সেই অফিস, সেই অফিস থেকে ওই অফিস, সবাই সার বলাইতে বলাইতে মুখ দিয়ে ফেনা বার করলে, স্যার শুধু ফাইল সই করতে করতে স্যারের ইয়া শেষ। স্যারের বাসার মধ্যে আলাদা একটা পার্সোনাল রুম আছে, এটার মধ্যে শুধু ফাইল আর ফাইল। 10 অফিসের কেরানি, মা গো মা, আজকে কি কাম করছে জানেননি? এদিকে আমার বন্ধুর মেয়ের বিয়ে তো আছে, সেদিকে মায়ের জন্য কয়টা টাইলস কিনে আনছি, ওই হাগার জন্য বাথরুম কিনে আনছি। বোন আসবে, বোন উপরে যা হাঁকতে পারবো না, নিচে বোনের হাগার ব্যবস্থা করতেছি। বোনের তো হাঁটু ব্যথা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, উপরে উঠতে পারবো না, এই জন্য নিচে হাগার ব্যবস্থা করে দিতে আসি। এটা নাকি আমাদের বদার সাহেবের হয়েছে ব্যস্ততা, এগের থেকে যাব। হ্যাঁ, ওই যে আবার বন্ধুর মেয়ের বিয়ে, আমারও মেয়ে স্বার্থের জন্য এতে বোন এতে মেয়ে এতে মাইয়া সমানে মেলাইব ভিডিওর জন্য। আবার এই ভিডিও শেষ, সব কিছু শেষ, সবাই কইতেছে কই বোনের নাম তো মুখ দিয়ে একবারও উচ্চারণ করেন না। বোন তো এনে বই কানতে কিয়া জানি কয় দে ভিডিও বানাইতে, মানে তো অমুকের এটা বাচ্চার লাই, এটা শাশুড়ির লাই, এটা আম্মুর লাই, এটা বাবির লাই, এটা তাদের তো বদার তো কোনো সময় নেই। না, মনে আছে বোনের কথা মনে আছে, কিন্তু বলি নেই। কিন্তু মানুষের ভিডিও বানানোর স্বার্থে অমুক বোন তমুক বোন, আমার বোন তো বোন তার জন্য এই যে টাইলস নিয়ে আসছি। মা বলছে বাবা ভালো দেখে আনিস। বদার মাছ যেই মানে মহিলার যে নিজের যে আত্মসম্মান সেলফ রেসপেক্ট আছে, যে মহিলা নিজের টাকা দিয়ে নিজে সব কিছু করতে চায়, এই বধার বাচ্চা বদানি মারে নিজের টাকা দিয়ে আনি দিব। টাকা বাইর করে দিছে হয়তো ক্যামেরার সামনে দেয় না আনার জন্য, আর বদা করে দিলে তো বদা দোতলা করার সময় করে দিত নিচে। এই বেডি এত বছর পর্যন্ত নিচে বই ওয়াশরুম ব্যবহার করছে। মা গো মা, কিরম নিকৃষ্ট সন্তান রে। দুশো আবার তো সবজির বাবা, আপনারা তো সবাই কথা মা পারবে না তো, মার বয়স হয়ে গেছে এখন। আমি জানি তো মা কিন্তু ধরতে পারবে না, এই জন্য আমি আসছি ধরতে। হ্যাঁ, বাথরুমের হাগার জিনিসপত্র এটি বাইর করি। হ্যাঁ, আবার যাইতেইব বন্ধুর বাড়িতে, এর বিয়ে এর যাইতেইব বাগে। আর ওই বাড়ির পিছ ছাড়বো না কয়দিন ধরি। দর্শক, সত্যি কথা, মানে এই মহিলা, এই নিকৃষ্ট মহিলা তিশা আর এই বদা, সত্যি আমরা তো মানে শ্বশুর বাড়ির দিকে কোনো আত্মীয় স্বজনের বিয়ে লাগলে শাশুড়ি যদি না যায়, শাশুড়ি যদি সাথে করে না নিয়ে যায়, আমরা তো জীবনও এখানে অ্যাটেন্ড করি না। আর এই মহিলা ফাতানো লেশকে আত্মীয়র বাড়িতে যাই, টিকলি লাগাই, বুটবুটি বাজে, নাচা গানা শুরু করে দিছে, সাথে ছোটো মাইয়ারও নাচাইতে আছে। লজ্জা নাই এক ফোঁটা। যেখানে শাশুড়ির পরিচয় না, শাশুড়ি যায় না, সেখানে ওই মহিলা মানে ভিডিও বানানোর জন্য দৌড়াইতে চলে গেছে।
কারণ তানজিলার হলে কথা বলি বদা বলতেছে যে আমার বড় মেয়ে এই মুহূর্তে আমি আমার বড় মেয়েটাকে মিস করতেছে আরে আগে বড় মেয়ে কত নাচি নাচি আমার লাখ লাখ টাকা হাতে তুলে দিয়েছে এখন তো যা ইনকাম করে সব জাম্বুদেরকে ইনকাম করে আমি আমু আমু অতিশা আমি তো বলছি আগে ঘোষণা দিয়ে দিতে তাড়াতাড়ি তাইলে না মেয়েটা একটু টেক কেয়ার করতে পারবে কই 1 গ্লাস দুধ নিয়ে তো মেয়েকে দিতে দেখলাম না তোষামত করার জন্য ভিডিও বানানোর জন্য 1 গ্লাস কই মাইয়া তো বাবার বাড়ি তাইলে 2 দিনের বেশি থাকে না সত্যি তো দর্শক মানুষ যখন হাজব্যান্ডরে ভাউরা ভাদাইম্মা একটা হাজব্যান্ড থাকে 2 দিন পর পরে বাপের বাড়ি তাইলে যে এই বেড়াও লেজ ধরে এরকম যদি চলিয়ে 20 দিন করলে 20 দিন থাকবো যদি এরকম বেড়া হয়ে থাকে তানজিলা বাপের বাড়িতে আসলে 2 দিনও মানে 2 দিনের বেশি আর থাকে না কালকে বলতেছে চলে যাইতেছি ইমার্জেন্সির ও ডাক্তার দেখাবো আহারে উনি জানে না ওনার ডাক্তার দেখাইতে হবে ইমার্জেন্সি আসলে এখানে ওই মহিলা থাকতেই চায় না তানজিলা ওই বাসায় থাকতে চায় না আরেকটা হয়েছে তিশা এখন এই বিয়ে তানজিলা ভালো করে জানে যে তিশা এখন ওই বাড়ির মধ্যে কচি মাইয়া ভাইছে এডিটি নিয়ে ভিডিও বানাবো রঙ্গ তামসা করবো এই জন্য তানজিলা আগে ভাবছে হিয়ানা গেলে তো লোভি সাবানা পায়ের মধ্যে তেল ম্যাসাজ করে দেয় আর লোভি সাবানার হোলার গায়ের উপরে ফাতুলি দেয়ার হোলা পা ম্যাসাজ ডলতে থাকে সামনাসামনি লজ্জা নাই এক ফোটাও শান্তি কিতা করছে জানেন নীতি তানজিলা আবারও হিতির মাটির ব্যাংক ভাঙ্গাল্লাই মাগো কি পরিমাণ গুটগুটটা বাড়তে সে আনা কোনো মহিলার 10-20 বছর সংসার হইলেও কোনো মহিলার গুটগুটটা বাড়তে সে আনা হয় না 1 বছরের ভিতরে যে পরিমাণ 1 বছর ভিতরে বিয়ে করে যাইতে মাইয়া কি পরিমাণ গুটগুটটা বাড়তে সে আনা হয়েছে আর ব্যাংকের ভিতরে টাকা জমানি তারপরে দিয়ে আরও কি আমরা সবাই কাজ করি লুবি সাবানা কাজ করে শ্বশুর আব্বু এখনো জোয়ান সেও সংসারে টাকা দেয় কি হাঁকনা কথা মানে কি আশ্চর্য সংসার চলবো না চলবো এটা শ্বশুর বাড়ি শাশুড়ি জানে শ্বশুর জানে স্বামী চাকরি করলে স্বামী জানে কি গুটটা বাড়তে আর কি পরিমাণ হাঁকনা জুনা নারকেল টাইপের কথাবার্তা কয় একটা কমেন্ট পড়ি একটা আপু কমেন্ট করছে আপু লেখছে আপু আমি নাম প্রকাশে অনিচ্ছুক আজকে সাবিনার ভিডিওতে 7 মিনিট 20 সেকেন্ড পরে একটু খেয়াল করবেন সাবিনার সিক্রেট পার্টে সাবিনার কথিত দুলাভাই কিভাবে চাপ দিয়ে ধরেছে চাপ খেয়ে সাবিনা কত খুশি আমরা হলে তো পায়ের জুতা খুলে মারতাম আপু তানজিলার প্রেগনেন্সি নিয়ে ন্যাকামিগুলো একটু দৃষ্টিকটুর লাগে সিরিয়ালের নায়িকাদের মতো সবসময় পেটে হাত দিয়ে থাকে নড়তে পারে না অলিভ অয়েল এনে বলে পেটে মালিশ করব। এত আগেই যদি এসব নাটক শুরু করে তাহলে শেষের দিকে তো মনে হয় পালকি চড়ে বেড়াবে এছাড়া তানজিলার আচার বর্তা যে কোনো কিছু খাওয়ার সময় মুখ ঠোঁটগুলো আহ্লাদে কেমন করে ব্যাগলাই রাখে ওরা কি নিজেদের ভিডিও নিজেরা দেখে না যে তাদের কি পরিমাণ বিচ্ছিরি লাগে এইসব করলে বাহ আহ্লাদিপনা তো সবার সাথে যায় না এটা ওরা মানতে চায় না মাইয়া সারাদিন বাপের বাড়ির নিজের বাড়ি পরিচয় দিতে পারে না বাবার বাড়ি করতে থাকে এর ফলে আইলে 2 দিনের বেশি টিকে না তাও জামাইরে লেজ ধরে আনি থাকবার এদের যে জামাই বাঁধাইমার 10 দিন থাকলে 10 দিনে থাকতে বললে 10 দিনে থাকবো এটা তার অন্যজন মানুষের হাজবেন্ড না যে চাকরি ব্যবসা করে যে থাকতে পারবে না ক্ষতি কইরা কিন্তু এরা তো হচ্ছে মানে বাদে এটার নাম খিতা জাম্বুকে যদি 10 দিন থাকতে বলে জাম্বু 10 দিন থাকবো আর এই কুরকুরানি দিনের বেলাও দরজা খোলা রেখে মানুষের সামনে জাম্বুর গায়ের উপরে পা দিয়ে রাখে আর তাও শাশুড়ির সামনে লজ্জা বলতে এক ফোঁটাও নাই তল ফেটে অলিভ অয়েল মাখবো ফেটে যেন দাগ না পড়ে রিমা ফুপ্পি কইছে না কোন ফুপ্পি কইছে হারে রিমা ফুপ্পি পাশের বাড়ির দাদি কাকিমা কেউ আজ পর্যন্ত একবেলা দাওয়াত দি পর্যন্ত খাওয়াই নাই পাশের বাড়ির চাল ডাল দুগে কিনে দি তুইসা ডাইল ভাত দুগা খাওয়াইতে লই গেছে 1 দিন না 2 দিন তাও মনে নিজে কিনে দিছে ডিমে খালি আর মুরগি উগে এটা দি আর সবরিওলা বুটের ডাল এই খানা তো এমনি সারাদিন আমার দাদি আর এরম্মা নতুন জামাই মাইয়া বিয়ে হইলে দাওয়াত খাইতে ঠের ঠেরানি ছুটি যায় বাংলাদেশের কালচার অনুযায়ী গরিব বড়লোক পরিমাণ বড়লোক কিছু আলাদা তাদের সব জিনিসই কিন্তু আলাদা অন্যদের সাথে কোনো কিছুই মিলবে না কিন্তু কি পরিমাণ দেখায় যে ফেরফেরানি দেখায় যে বুতুরি দেখেন না নিজেরই কি পরিমাণ কি মনে করে মালেকা হামিরা না মালেকা শাহজাদি কেন কইতাম কি জানি একটা মনে করে আর এটার নাম কিতা বাবু কালিয়ারে দেখে আজকে কালিয়াকে নাকি খুব সুন্দর লাগতেছে দেখতে আরে আল্লাহ কালিয়ারে নাকি খুব সুন্দর লাগে দেখতে কি হাস্যকর কাহিনী
কিন্তু নিজের বাড়ি দিয়েতে চলে এসে যদি ভিডিও দেখি নাই সন্ধ্যে হয়তো আর রাতে হয়তো আরেকটা ভিডিও আপলোড করবে আর আপনারা দ্রুত দ্রুত দেখে ফেলবেন ভিডিও, রাতে আরেকটা ভিডিও আপলোড হইবে। আর অবশ্যই মূল্যবান মতামত এবং গঠনমূলক সমালোচনা গঠনমূলক লিখবেন যেন ভিডিওতে করতে পারি। দর্শক, তানজিলার কথা বলি যে আসলে নতুন নতুন বিয়ে হইলে মেয়েরা বাবার বাড়িতে স্বামী নিয়ে বেড়াইতে চায়, থাকতে চায়। এই তানজিলা কোনো মতনই বাপির বাড়ির মধ্যে টিকতে চায় না, কি ভয়ের মধ্যে থাকে না কি তা আল্লাহ জানে যে তিশা কতক্ষণে আবার কি খাওয়াই দেয়। তাই কালকে নাজমা খালা দেখি যে তানজিলাকে যাওয়ার সময় বিভিন্ন নসিহত করে দিতে আছে কেমনে চলবো। তা নাজমা খালা মনে মনে ভাবে যে কতক্ষণে আইছে কতক্ষণে বাইকবো তাড়াতাড়ি জানাকা এই হসিলে থাকে। নিজের নাতনি হলে তো আটকাই রাখতে যে আরও 2 দিন থাক, যাবি কিসের জন্য, যাইতে দিত না। দেন না তা বিয়ারে লই কী করে তিশা উপরে সবার জন্য খাবার রেডি করে, খ্যাচুরি ম্যাচুরি। তা বিয়ার জন্য কিন্তু নাজমা খালা নিচে আর রেডি করে। আরেকটা জিনিস দেখেন, বদার বাচ্চা বদা কি পরিমাণ নিকৃষ্ট। তাবিয়ারে নিচে চা দিছে, তাবিয়া বলতেছে উপরে চা হাতা করে যাবা না, নিচে খাবা, মানে দাদির সাথে থাইকে ওইখানে খাইতে কইতেছে বদারকে। আবার দেখেন মা যদি চা বাড়াই দেয় চায়ের কাপ হাতে লই চলি যাবে কই উপরে খাওয়ার লাই। কি পরিমাণ নিকৃষ্ট, একই বাসার ভিতরে থাকে, একই ঘরে থাকে, থাইকে এরপরে আলাদা আলাদা রান্না করে খায়। সবচেয়ে বড় কথা হচ্ছে বা তিশা যদি নিজে রান্না করে ওই খাওয়া থেকে উপরে রান্না করি নাজমা খালাকে হয়তো বা ডাইকে ভাত দিয়ে আসবো নিচে নিয়ে, কিন্তু ফারুল বেগমকে ভাত দিতে পারবে না। ফারুলকে 2 বেলার ভাত 3 বেলার ভাত দিতে পারবে না, যার কারণে নাজমা খালা নিজে আলাদা নিজেরটা নিজে রান্ধি খায় এবং ফারুল তার বিশ্বস্ত সেবক সারা জীবনের। ফারুলকে আটকে রাখার জন্য নাজমা খালা নিচে আলাদাভাবে রান্না করে খায়। তিশা শুধু ফারুলরে খাবার দিতে পারবে না দেখা নাজমা খালাও এর সাথে নিজেরটা নিজে আলাদা খায়। নাজমা খালারে ভাত দিব কগে নিচে নামাই প্লেটে ভাত দিয়ে আইব, কিন্তু ফারুলকে খাবার দিত না। তো ফারুল রে অনেক বয়সে কোনে বিদে করবো, ফারুল তো সারা জীবনে ছিল, বিদে করবো কোন জায়গায়। কি পরিমাণ এই মহিলা কি পরিমাণ মানে নিকৃষ্ট হইতে পারে এই তিশা। মা একজন, ফোলা একজন, বউ একজন, তাও আলাদা খাইতে হইবে এই মহিলার। হয়েছে তিশা তো নিজের মতো খাইব, এই জন্য নাজমা খালার সাথে থাকতে তো ওই ফ্যান জোলওয়ালা তরকারি। এরপরে তিশার বাড়িতে তিশার বেয়াই গোষ্ঠী আইয়ে রুবি টাবানারা আইব, আর নাজমা খালা ওটা পছন্দ করে না, তাদের নাজমা খালার রুজি দিত আর ওগুলো খাওয়াইব না, এই জন্য আলাদা আলাদা রান্না করে তিশা উপরে খায়।